আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো আমি একটা জায়গায় এসেছি জিয়ারাতের উদ্দেশ্যে। তো আজকের সকাল থেকে দেখলাম যে আরাবুল অনুগামী বেশ 7 থেকে 8টা ছেলে আমাকে ফোন করেছে। ফোন করে বারবার বলছে যে দাদা, আরাবুল ইসলাম যে তোলা তুলতো বা আরাবুল ইসলাম এর বিরুদ্ধে আপনি এত কিছু বলছেন, তা আপনি কি তার প্রমাণ দিয়ে দিতে পারবেন? তো তাদের উদ্দেশ্য করে আমি বলি, আপনারা 2012-এ যে সোনপুর বাগজোলা খাল কাটার যে টেন্ডার পেয়েছিল, সেই টেন্ডারের ওয়ার্ক অর্ডারটা তুলবেন। আমি কোনো প্রমাণ ছাড়া কখনো কারো বিরুদ্ধে কোনো কথা বলি না। আমি প্রত্যেকটা কথা খুব হিসেব করে ইঞ্চি মেপে বলি যে এই কথাটা কত দূর পর্যন্ত যেতে পারে। সেই ওয়ার্ক অর্ডারে পরিষ্কার উল্লেখ আছে যে এত কোটি টাকা টেন্ডার, মানে কুলটি থেকে এবং গাবতলা পর্যন্ত যে খাল কাটা হয়েছিল, এবং তার পাশে একদম লেখা ছিল যে এই 33 কোটি টাকাটা অ্যালট করা হচ্ছে, যে এই 33 কোটি টাকা যে সোনপুর খাল থেকে, মানে যেটা পোলেরহাটের দিকে আপনার শ্যামনগর দিকে যাচ্ছে ঢিপঢিপে পর্যন্ত, যে 15 কিলোমিটার এই দিকে, আর সোনপুর খালের ওই পাটটা, মানে আমাদের এই পাটটা থেকে আরও 15 কিলোমিটার, যেটা কাঁটালে ঘটকপুকুরের দিকে যাচ্ছে 15 কিলোমিটার, যে এই টাকাটা স্রেফ যে খালের যে মাটি উঠবে, মানে আটটার ওইদিকে গাবতলাও আছে, মানে খালের এপার ওপার 15 কিলোমিটার পর্যন্ত যে যতগুলো মসজিদ মাদ্রাসা আছে বা গরিব অসহায় মানুষের বাড়ি, যেখানে বর্ষার জলে মানে তাদের বাড়িতে জল উঠে যায়, সেই টাকাটা 33 কোটি টাকাটা যে ডাম্পার দিয়ে যে সেই জায়গাতে মাটিটা ভরাট করা হবে। সেখানে কিন্তু আরাবুল ইসলাম নিজে ডাইরেক্ট সেই অফিসে গিয়ে বলেছিল যে এই 33 কোটি টাকাটা আমি পুরো চাই, এটা করে কোনো দরকার নেই। সেই 33 কোটি টাকাটা আরাবুল ইসলাম একা তুলে নিয়েছিল। এবং সাথে আমি বলি যে নান্নু হোসেন সাহেবকে, যে আমি মৃত নান্নু হোসেন সাহেবকে যে বলেছি যে সমস্ত মাটি বালি উনি বিক্রি করেছিল চড়া দামে, যখন আরাবুল ইসলাম ওই টাকাটা নিয়ে নিয়েছিল, নান্নু আর আরাবুল ইসলামের একটা লবিবাজি ছিল, সেখানে নান্নু সাহেব মাটিটা বিক্রি করে নিয়েছিল। এবং ওই খালপাড়ে যত গাছ ছিল সেই গাছগুলো কাটার জন্য, মানে ওইদিকে ছেলেবোয়ালি থেকে গাবতলা পাকা পোলের কথা বলছি, তখন প্রধান ছিল ইব্রাহিম মোল্লা ওরফে বাপি। সে কিন্তু এক হেতে করে খুব কম হলে 30 থেকে 40 লক্ষ টাকার গাছ বিক্রি করে নিয়েছিল ওই ইব্রাহিম মোল্লা বাপি। আর এই আরাবুল ইসলাম এর ক্ষেত্রে বলি আমি, আরাবুল ইসলাম মোদাস্সের মোল্লাকে 2 প্যানেল প্রদান করেছে, 2 প্যানেল, এক প্যানেল 35 লক্ষ টাকা নিয়েছে আর এক প্যানেল 40 লক্ষ টাকা নিয়েছে। কারা গিয়ে ওনার কাছে সাপুরজিতে গিয়ে টাকা দিয়ে এসেছিল সে তথ্য আমি জানি। আমি কোনো তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এবং ওই যে ইব্রাহিম মোল্লা বাপি, ওনাকে যে আরাবুল ইসলাম প্রদান করেছিল, ওনার থেকে 60 লক্ষ টাকা আরাবুল ইসলাম নিয়েছিল। প্রত্যেকটা পঞ্চায়েতের টিকিট দেওয়ার জন্য মিনিমাম 5 লক্ষ টাকা করে আরাবুল ইসলাম নিত। এই আরাবুল ইসলাম এই যে কত কোটি টাকার মালিক, এর সমস্ত বায়োডাটা আমি জানি, এর কোথায় কোথায় সম্পত্তি আছে, কোথায় কোথায় অ্যাসেট আছে। আরও একটা কথা সাথে বলি, ভাঙড়ে খাল কাটা হয়েছিল, সেই খাল কাটাকে উদ্দেশ্য করে, খাল তো মানে কাটা নামে কেটেছিল, মানে কোনো রকম কাটেনি, উল্টে পাশের যারা যে সমস্ত জমি ছিল সেই জমিগুলো বরবাদ করেছে। উল্টে ভাঙড়ে নূতন ব্রিজ থেকে আর ওইদিকে কামারগাদি পর্যন্ত খুব মোটা মোটা খুব দামি দামি গাছ ছিল, সেই গাছগুলো এই যে মোদাস্সের এক হেতে করে 30 লক্ষ টাকার গাছ বিক্রি করে নিয়েছিল। এই মোদাস্সের আর এই আরাবুল, এদের এই কুকীর্তির জন্য আজকের তৃণমূলের এই দুর্দশা। তো আরাবুল ইসলাম বা আরাবুল ইসলামের যারা অনুগামী, তারা যে ভাবছে যে হয়তো আরাবুল ফের ফিরবে, তাদের এই ভাবনা চিন্তাকে আমি বলি, মরা ছেলে কোলে করে নিয়ে আপনাদের কোনো লাভ হবে না। আপনারা নূতন নেতা ধরুন, ভাঙড়ে নূতন ফেস তৃণমূল কংগ্রেসটা চালাবে। আমি ফের বলছি, ভাঙড়ে কোনো তোলাবাজ নেতার রাজত্ব করতে দেব না, দেব না, দেব না।
তার জন্য যেখানে ছুটতে হয় আমি ছুটব, আর আমি সব জায়গায় ছুটছি এবং কমপ্লিটের কাছাকাছি। আমার নামে বেশ কিছু মিথ্যা মামলা কেস দিয়েছিল, সেই কেসগুলো কিন্তু আমি কিছুটা আজকের জামিন করেছি, আর কিছুটা আছে সেগুলো জামিন হয়ে গেলে আমি যেমন পার্টি অফিসে বসতাম তেমন পার্টি অফিসে বসবো এবং সবাইকে ডাকবো।